সিপিএম এর লোকগুলাই এখন তৃণমূল করে। আমরা এখন চুপচাপ বসে আছি। আমরা 98 সাল থেকে তৃণমূল করেছি। প্রণব বাবুর ছেলে তখন কংগ্রেস করেছি, কোঅপারেশন করে অধীর চৌধুরীর নির্দেশ অনুসারে। এখন দেখছি যে বিভিন্ন জনা বিভিন্ন মত, আর পুরো তৃণমূলটাকে যে আছে সিপিএম এর লোকজন। তাহলে সিপিএম এখানে কি করে প্রতিদ্বন্দ্বিতা করে? কারণ বাবা বিধানসভা তো আমাদের রাজ্যে ঘোষণা হয়ে গেছে। গত বছর এখানে তো জয়ী হয়েছিল সিপিএম কংগ্রেস জোটের বাইরন বিশ্বাস। তো এবার আপনাদের সাগরদিঘিতে কিরকম আশা করছেন, মানে কি হবে, কে জিতবে? দেখেন, এইটা হচ্ছে বাইরন বিশ্বাসের ভোটটা হচ্ছিল না, তৃণমূলেরই ভোটটা। তৃণমূল, আমিও মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার, এখন এক্স মেম্বার। আচ্ছা, বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে জিতে তৃণমূলে সবই ঠিক আছে, কিন্তু এখনকার ভোট তো আপনারাও জানছেন, আমরাও জানছি, মানে দুই সাইডে ভোট হচ্ছে। এখানে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল এবং কংগ্রেস। সিপিএম কি কোনো ফ্যাক্টর নয়? সিপিএম এর লোকগুলাই এখন তৃণমূল করে। আমরা এখন চুপচাপ বসে আছি। আমরা 98 সাল থেকে তৃণমূল করেছি। প্রণব বাবুর ছেলে তখন কংগ্রেস করেছি, কোঅপারেশন করে অধীর চৌধুরীর নির্দেশ অনুসারে। এখন দেখছি যে বিভিন্ন জনা বিভিন্ন মত, আর পুরো তৃণমূলটাকে যে আছে সিপিএম এর লোকজন। তাহলে সিপিএম এখানে কি করে প্রতিদ্বন্দ্বিতা করে? কারণ বাবারা বুড়িয়ে গেছে, ছেলেরা সব সিপিএম এর মাথা। যারা এককালে আমাদেরকে তৃণমূলের পতাকা লাগাতে দিত না, তারাই এখন হচ্ছে অঞ্চল সভাপতি, তৃণমূলের সভাপতি, তৃণমূলের হয়েছে ওই সিপিএম এর লোকগুলোর ছেলেগুলো। আর যারা আসলি তৃণমূল 98 সাল থেকে করতো, তারা সাইডে বসে আছে। তবে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে যদি, এখন তো যেমন আপনার হুমায়ুন কবির, ও একটা দল খুলেছে। সিপিএম নিজের আঁতাত করেনি, কংগ্রেসও আঁতাত করেনি, কিন্তু এক পেশা ভোট আবার বিজেপিরও হতে পারে। কারণ সাইড অনুযায়ী বুঝতেই পারছেন যে ধর্মীয় মেরুকরণ যেটা চলছে, তাতে বিজেপিও কন্টেস্টে থাকতে পারে। এবং আরো যারা আছে এখানে করে তাদের এসডিপিআই হয়তো 2000-3000 ভোট কাটবে। হুমায়ুন কি কোনো ফ্যাক্টর সাগরদিঘিতে? সে ধর্মীয় কারণে, যেহেতু ধরেন আপনার বাবরি মসজিদের নাম তুলেছে, একটা সমাজের ক্ষেত্রে সেইটাই আকর্ষণীয় হচ্ছে। যদি কিছু প্রার্থী দিয়েও ভোট কাটে, তাহলে ভোট কিন্তু কাটবে তৃণমূলের। কংগ্রেসের কাটবে না। না, কংগ্রেসের কাটবো বলতে কিছু হয়তো 1%, 2% যারা গোড়া আছে একটু তাদের কাটবে, উগ্র যারা ধর্মীয় লোক। যেমন এখন বিজেপির দিকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা তৃণমূলই করি, চুপচাপ বসে আছি, কিন্তু বিজেপির দিকে এক শ্রেণীর ভোট বেশি সংখ্যক আছে, কারণ 35%। এইখানে যে 48,000 ভোট পাবে সেই জিতবে। 16 সালে সুব্রত সাহা 46,000 ভোট পেয়েছিল, আমিনুল ইসলাম 38,000, রজব আলী সিপিএম এর 37,000, আর তৃণমূলের যে একটা নির্দল দাঁড়িয়েছিল সে ওই 28-30,000 পেয়েছিল। সেই ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে বিজেপিও খারাপ জায়গায় থাকবে না। তো আর একটা বিষয়, আপনি তো তৃণমূলের সেই শুরুর দিন থেকে সদস্য, এবং 98 সাল থেকে আমরা প্রথম পঞ্চায়েত 98 সালে যখন হয়, তখন আমার যেখানে গ্রামের বাড়ি সেখানে পঞ্চায়েত সদস্য পাস করিয়েছিলাম। আমরা কংগ্রেস করতাম, তাও মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেতৃত্ব ছিল, তাকে আমাদের ভালো লাগতো না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা পুরনো তৃণমূল একদম দুঃসময়, যখন কেউ তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে পারতো না, তখন সেই সময়ের তৃণমূল, তো আজকে যখন তৃণমূলের সুসময়, তো এইরকম আপনারা ব্যাকফুটে কেন চলে যাচ্ছেন? বাইরন অন্য দল থেকে কথা আমি বলছি, তৃণমূলের এখন দুঃসময় চলছে। আপনারা হয়তো ভাবছেন এটা তৃণমূলের মমতা ব্যানার্জির মানে একটা ধরন, একটা শ্রেণীর লোক তৃণমূলকে বেশি পরিমাণে ভোট দেয়, সেই জন্য তৃণমূলটা এখানে কেনার হচ্ছে। আমিও যখন জিতেছি তখনও পেয়েছি,
আমি যদিও না, আপনি যেটা বুঝাতে চাইলেন আমি বুঝতে পেরেছি যে সংখ্যালঘু ভোটটা, কিন্তু সংখ্যালঘু ভোটের তো আবার ফাটল ধরেছে বিভিন্ন ফাটল কারণে। ধরে, বিভিন্ন কারণে ফাটল ধরেছে। কারণ কখনো ধরেন বলা এসআইআর, ওয়াকআপ, ওইটা ওয়াকআপ বিল বলেন, এসআইআর বলেন, ওবিসি এটা থেকে করতে দেবো না, ওটা করতে দেবো না, এটা করতে দেবো না, এগুলো ভুল পদক্ষেপ। ভুল পদক্ষেপ। আমরা ছোট তরের নেতা তৃণমূলের হয়েও বলছি ভুল পদক্ষেপ। ভুল পদক্ষেপ। যদিও আমরা এখন কোনো দল করি না, চুপচাপ বসে আছি এবং দলের আমাদেরকে প্রয়োজনও মনে করে না। এবার পুরনো সাগরদিঘিতে বেশিরভাগ যারা আছে পঞ্চায়েত সমিতি সভাপতি, তারা ইনঅ্যাক্টিভ। তাদের ভোটটা যে কোথায় যাবে বলা মুশকিল। হ্যাঁ, ওই হয়তো কিছু যাবে, তবে যেমন আপনাকে আমি বলে দিচ্ছি, বিজেপির এক পেশা ভোট, সেটা যেটা তৃণমূলে যেত, এবার এই ভোটটা খুব কম তৃণমূলে যাবে, খুব কম তৃণমূল। কিন্তু ভয়ে কেউ আসরে নামবে না, লোকজন দেখলে হবে না, কারণ অনেক কিছু ব্যাপার আছে। মানে এবারে বলছেন সাগরদিঘিতে বিজেপি একটা বড় ফ্যাক্টর। যদি ওরা ভোট কাটাকাটি করে, তাই একটা পজিশনে চলে আসতে পারে, যদি প্রার্থীটা ভালো হয় সবার